হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার খোকনের প্রথম ছবি এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনার শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, ভিডিওস, নোটস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। সরাসরি চলে এলাম আজকের আলোচনায়। প্রথম প্রশ্ন, খোকন কোন ক্লাসে পড়ে? উত্তরটা হচ্ছে খোকন ক্লাস 10-এ পড়ে। দ্বিতীয়, খোকনের বাবার বন্ধুকে? উত্তরটা হচ্ছে বনফুলের লেখা খোকনের প্রথম ছবি রচনায় উল্লেখিত খোকনের বাবার বন্ধু একজন চিত্রকর। তৃতীয়, খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি। চতুর্থ প্রশ্ন কি? খোকনের বাড়ির সামনে যে গাছটি ছিল সেটা কি গাছ? ইউক্যালিপটাস গাছ ছিল খোকনের বাড়ির সামনে। পঞ্চম প্রশ্ন, তিনি লখনৌ শহরে থাকেন। এখানে কার কথা বলা হয়েছে? উত্তরটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নে উদ্ধৃত অংশে খোকনের বাবার বিখ্যাত চিত্রকর বন্ধু লখনৌ শহরে থাকার বিষয়টাই এখানে বলা হয়েছে। ষষ্ঠ প্রশ্ন, খোকনের আঁকা কোন ছবি দেখে মাস্টারমশাই খুব প্রশংসা করেছিলেন? খোকনের আঁকা ইউক্যালিপটাস গাছ ও পুলের ছবি দেখে তার শিক্ষক খুব প্রশংসা করেছিলেন। সপ্তম প্রশ্ন, চিত্রকর চলে গেলেন। এই চিত্রকর কে ছিলেন? উত্তরটা হচ্ছে প্রশ্নে উল্লেখিত চিত্রকর ছিলেন খোকনের বাবার বন্ধু। ছোটবেলায় খোকন কি আঁকতো? ছোটবেলায় খোকন কাগজের ওপর রঙিন পেন্সিল দিয়ে কি আঁকতো? হিজিবিজি, যা তোমরাও সকলে এঁকেছো, সেই হিজিবিজি আঁকতো বা কাটতো, যা বলবে। নবম প্রশ্ন, খোকন অবাক হয়ে গেল। কখন খোকন অবাক হয়ে গিয়েছিল? খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি এবং কোনোটাই তার নিজের ছবি নয় বলেন। এতেই খোকন বেশ অবাক হয়ে যায়। মানে সে তো সব নিজেই করেছে, তাকে কেন এমন সন্দেহ করছে? তাই সে বেশ অবাক হয়ে গিয়েছিল। দশম, নিজের প্রথম সৃষ্টি কেন খোকনকে অবাক করেছিল? নিজের প্রথম সৃষ্টি হিসেবে অন্ধকারের ছবি এঁকে খোকন যখন সেই অন্ধকারের ছবির মধ্যে মুখ এবং চোখ দেখতে পেল, তখন সে কিন্তু বেশ অবাক হয়ে গেল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ডিসকাশন তোমাদের সাথে করলাম। তোমরা ভালো করে কিন্তু গল্প, প্রবন্ধ, কবিতাগুলো পড়ো। বাংলায় খুব সুন্দরভাবে লেখা শেখার এটা কিন্তু খুব ভালো সময়, এবং এটার প্রথম ধাপই হচ্ছে ভালো করে প্রবন্ধ, গল্প, কবিতা যা রয়েছে তা খুব সুন্দর করে পড়া এবং তার মানে বোঝা, কি বলতে চাইছে লেখক বা কবি সেটা বোঝা। তো আমরা চেষ্টা করছি আমাদের এই ছোট্ট ছোট্ট উদ্যোগগুলোর দ্বারা তোমাদেরকে ভালো করে সেই সমস্ত কবিতা বা গল্পর মর্মার্থ বোঝাতে। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। এরকম প্রচুর পর্বে তোমাদেরকে বিভিন্ন বিষয়ে আমরা সরল করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। যারা আরও প্রশ্ন উত্তর পড়তে চাও এই অধ্যায়, তাদেরকে বলছি তারা wbporashona.com-এর ওয়েবসাইটে ভিজিট করো। কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আজকের মতো এখানেই ইতি। আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে।